সবসময় ভিডিওগুলো দেখেন, স্পোর্টস বাইকগুলো নিয়ে কাজ করে থাকি এবং বাইকগুলোর কাজই হচ্ছে সার্ভিস, কিছু প্রবলেম, কিছু হচ্ছে সলিউশন, এই ধরনের কাজ। কি বলবো, উনি দুইটা বাইক করছে। তো এখন বর্তমানে 2900 কিলো বাইক। বাইকটার কিছু সাউন্ড হালকা ওনার কাছে মনে হচ্ছে একটু নয়েজ আসছে এবং বাইকে কিছু জ্যাম হয়ে আছে। এখন মধ্যে বাইকের কোনো ধরনের সার্ভিস করা হয়নি বা কোনো কিছু মোবিল টুবিল গ্রিজ থাকে ইত্যাদি, এই ধরনের কোনো কিছু করা হয়নি। তো জাস্ট শুধু হচ্ছে মোবিল ফিল্টার এগুলো রিপ্লেস করছে, এয়ার ফিল্টার পর্যন্ত ক্লিন করতে পারেনি উনি। যাই হোক, বিভিন্ন অনেক কাগজের কারণে, লেজের কারণে বের হতে পারছিল না। তো এখন বাইকটা যেহেতু 2900 কিলো চলছে বাইকটা, আমরা কী কী বাইকে কাজগুলো করবো এটা সার্ভিসে আপনাদের সেই ভিডিওর মধ্যে দেখতে পারবেন অবশ্যই। আর একটা বাইকে কি এইভাবে আসলে সার্ভিসগুলো করা উচিত, যেটা হচ্ছে আমি করব, আপনারা সেটা দেখতে থাকবেন। এবং বাইকের বাকিটা হচ্ছে শেষ ফিনিশিংয়ে আপনাদেরকে ডিটেলসে বলবো বাইকটা কতটুকু আসলে আগের এখন যেমন আছে তার থেকে বেটার কতটা আসছে, সেটা আমরা শেয়ার করবো আপনাদের সাথে। তো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি বলছিলাম আপনাদেরকে যে বাইকটা হচ্ছে সার্ভিসের কি কি কাজগুলো করতে হবে এবং কি কি বলতে হবে বাইকের, আর কোন কোন কাজগুলো করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই দেখতে পারবেন। এবং আমি ভয়েস দিচ্ছি, কথা বলবো আপনাদের সাথে, আপনারাও দেখতে থাকুন ভিডিওটা। তো ফার্স্ট টাইম আমি যেটা করবো হচ্ছে আমার সিটটা আগে খুলতে হবে আমাকে। আমরা সিটটা আগে খুলে নিলাম। তো আমার সাথে একজন লাগবে, সো যেহেতু আমি একা একা তো কাজ করতে পারবো না, আমাকে হেল্প করার জন্য একজন প্রয়োজন। তারপর চেষ্টা করবো, দেখি আমি আগে আমার এই পাশের আমার সাইড কভারটা খুলে নিতে হবে আগেই বলি, কারণ আমার সব কিছু এই পুশলকগুলো খোলা আছে, কারণ ভিডিওটা অনেক লং হবে, যার কারণে আমি সব কিছু নাটগুলো খুলে রেডি করে রাখা আছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই হচ্ছে সাইড কভার খোলা শেষ। তো আমরা এবারকার ওই দিকে যাই। সাইড কভার খুলতে খুবই সহজ, আপনি যখন মাথাটা টান দিতে হবে এদিকে সোজা করে টান দিলে খুলতে পারবেন, সিম্পল। এখন আমরা ওই সাইডে যেতে হবে, এখন ট্যাঙ্কিটা খুলতে হবে, কারণ আমার ট্যাঙ্কিটার নিচেই হচ্ছে এয়ার ফিল্টারটা ট্যাঙ্কির নিচেই। এই স্পোর্টস বাইকগুলো বেশিরভাগ আপনার সাইডে কখনো এয়ার ফিল্টারটা হয় না, চোখ মানে আপনার সেটা হচ্ছে ট্যাঙ্কির নিচে। তো ট্যাঙ্কি না খুললে এয়ার ফিল্টার দেখতে পারবো না, তো এই জন্য ঠিক ট্যাঙ্কিটা এরকম মাইনাস করে নিতে হবে, কারণ এখানে যে লাইনগুলো আছে, এখানে সাবধান, কারণ ট্যাঙ্কির অ্যাঙ্গেলটা এইভাবে করতে হবে। সোজা করে ধরলে আপনার লাইন করে এই ফুয়েল ইঞ্জেক্টর এখানকার লাইনটা ভেঙে যেতে পারে। যাই হোক, সাবধান। যদিও আমার ভিডিও দেখে আপনারা কাজ করতে চান প্লাস, এই জন্য আপনাদেরকে বলি, জ্যাকগুলো অনেক হচ্ছে হাত লাগে। এখানে একটা লাল লক আছে, ছোট একটা স্ক্রুবার নিলে সুবিধা হয় কাজ করতে। এটা একটু প্যাচ দিবেন, কারণ এটা অনেক সময় হচ্ছে আপনার এইভাবে খুলে যাবে। এই জ্যাকটা খুলে গেল, অনেক সময় সাদা জ্যাকটা একটু টাইট থাকে। যাই হোক, আমার ট্যাঙ্কির সব কিছু খোলা শেষ। আমার একটু ফোন মনে হয় আসতেছে বারবার, আচ্ছা বিরক্ত করতেছে। আমি এটা ফোনের কাজটা একটু ইয়ে করে রাখি, দেখি একটু ভালো আছে। দেখাই একটা বাইক নতুন কেনার পর, বাইকটা চালানোর পর ভিতরে আসলে কি অবস্থা হয়, কখনো কি দেখছেন আপনারা? দেখেন। তো আমি সিম্পল একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এগুলো দেখেন সব হচ্ছে আপনার ময়লা। এই কাভারগুলো দেখেন কি এই ময়লা দিয়ে ভিতরে ফাঁকাশার মতো অবস্থা হয়ে গেছে। ভিতরে দেখেন, ভিতরের ছিনটা। তারপর দেখি ভিতরে আরও, আচ্ছা ভিতরের দিকে দেখেন জং ধরে গেছে, নিচে কোনারে জংয়ের মতো দেখা যাচ্ছে। তো যেহেতু আসলে ওই ভিতরে কালার করা থাকে না কোনো বাইকেরই, কারণ এখানে সবসময় দুটো প্লেটের মতো থাকে যে তাপমাত্রা একটু কমের জন্য, এখানে এক্সট্রা করে আরেকটা জিনিস লাগানো থাকে, এই যে বুঝতে পারলেন। আর ভিতরে দেখতে পাচ্ছেন এটা জং ধরে গেছে একটু, যে এটা সমস্যা হবে না, বাট অনেকের বাইকের ভিতরে আছে এগুলো কালার করা হয় না। তো যাই হোক, এখানে আসলে তেল গেলে হয়তো আর জং ধরবে না,
এই হচ্ছে ভিতরের অবস্থা এটা। তো আমাদের আরও যেগুলো কাজ করতে হবে এখানে, পিছনের রেয়ার ব্রেকটা খুলতে হবে, কারণ একটা ব্রেক অনেক সময় থাকে একটা হার্ড হয়ে যায়, অনেক সময় এটা হার্ড হয়ে যায়। তো এই জন্য আপনার ব্রেক অনেক সময় দেখা যায় এই নাটগুলো খোলে না, যখন আপনি লং টাইমে যাবেন এই নাটগুলো সাইডগুলো ফেটে যাবে আর মাথাগুলো নষ্ট হবে, আর কখনো খুলতে পারেন না, তখন হয় কি ঝালাই দিয়ে খুলতে হয়। এই জন্য সার্ভিসের প্রয়োজন, কারণ যখন এগুলো খোলা থাকবে, জিনিসগুলো ইজি থাকবে, তাহলে লং টাইমে আপনার লাস্টিং করবে। আর যখন আপনি খুলবেন না, তখন একবারে এগুলো হবে কি আপনার যে ড্যামেজ, খুলবে না, প্যাচটা নষ্ট হয়ে যাবে, এরপরে কী হলো, পুরো কমপ্লিট এটা বাতিল। তো এই ধরনের অনেকেরই ঘটনা ঘটছে, আমার সাথে আসলে কথার মিল আছে কিনা দেখেন আপনারা। তো যাই হোক, এই ব্রেক প্যাডগুলো ঘুষে ক্লিন করতে হবে, কারণ অনেক সময় এই ফাইবারগুলো দেখেন, আমি কাছ থেকে দেখাই আপনাদের একটু, এর ভিতরে অনেক ময়লা জমে আছে। যাই হোক, এগুলো আবার ক্লিয়ার করলে আপনার অনেক ব্রেকটা আরও পারফেক্ট আসবে এবং মজা হবে ব্রেক ধরেও। যাই হোক, এটার কাজ শেষ করুক, আমরা আসি এখানে। বাকি কাজ আছে এখানে। আরেকটা ক্লাস ছেড়ে দিছ, ঠিক আছে, ওপর থেকে এখন খুলে দাও। কিন্তু ক্লাস কেবলটা অনেক হার্ড লাগতেছে, কারণ এই কারণে হার্ড, কারণ কেবলটা অনেক দিন ধরে শুকনো থাকে, এর ভিতরে গ্রিস টিস কোনো অয়েল টোয়েল ধরনের কিছু দেওয়া পড়ে না, বা এটা আরও স্মুথ হওয়ার কথা। এটা অনেক ফ্রি থাকে, কারণ এটা স্লিপার ক্লাস, আর 1.5% যেগুলো সব স্লিপার ক্লাস, আর ক্লাসটা অনেক স্মুথ থাকে। ক্লাস যদি ভালো থাকে গাড়ি ছাড়বে, আর ক্লাস ধরে জাম যদি ধরে থাকে, তাহলে আপনার গাড়ি তো ছাড়তে সময় লাগবে না। তো লুজ দাও, হ্যাঁ ওকে। অনেকে হয়তো নিজেরা যারা কাজ করতে চান নিজেদের বাইক, তাহলে একটা জিনিস চিন্তা করবেন, এখানে প্যাচটা আছে ঠিক নিচে আগে লুজ করে নেবেন, তারপর হচ্ছে আপনি এই জায়গায় অ্যাডজাস্টটা 3টা পয়েন্ট এক জায়গায় করে নেবেন, তাহলে আপনার তারটা ক্যাবেলটা খুলতে খুব ইজি হবে। মাথাটা দেখে 3টে মাথা এক জায়গায় করো, এটা ঘুরাও ক্যাবেলটা, তাহলে সহজেই আপনি খুলতে পারবেন, খুব সহজে। ঘুরাও, জাম না, আচ্ছা এই জায়গায় 1 মিনিট, এখানে 3টা মাথা এক জায়গায় করতে হবে, তাহলে আপনার তারটা বের হবে, না হলে বের হবে না। যেমন বের হয়ে আসছে খুব সহজ হবে। তো এই জিনিসটা আসলে কখনো দেখায়নি আপনাদেরকে, তো আজকে দেখালাম। এটা হচ্ছে একটু জাম আছে, লুব্রিকেটিং করতে হবে, এটা লুপ দিয়ে রাখো, ঠিক আছে। এখন যেটা করব, এয়ার ফিল্টারটা খুলতে হবে, কারণ এয়ার ফিল্টার এই ফার্স্ট খোলা বাইকে। তো আপনার যদি এরকম টুলস থাকে, ইজি হয় কাজ করতে, মানে আপনার এত সময় লাগে না। যদি আপনার র্যাম টুলসগুলো ভালো থাকে, তাহলে সময় লাগবে না। ফার্স্ট খোলা বাইকের ভিতরে যেহেতু আছে, সাইড দিয়ে যেগুলো আছে এগুলো সব বালি, কারণ এখানেই বাতাস পাচ্ছে, এখানে ভিতরে ঘুরতেছে, নিচেতে যাবে সেই বালিটা আপনার বালিটা এখান দিয়ে ঢুকে নিচ দিয়ে বের হতে গেলে এখানে অনেক বালির দরকার, এবং তখন আপনার এই বালিটা নিচে যাবে। এখন নিচে ভিতরে একটা জিনিস দেখাই, এগুলো আসেন, ভিতরে অনেক ফ্রেশ, তার মানে বালি যা আছে এই ফিল্টারটা ধরে রেখে আছে, ভিতরে ঢুকতে পারছে না। এটা খুব ভালো, কারণ ইন্দোনেশিয়া এয়ার ফিল্টারগুলো অনেক স্ট্রং ইন্ডিয়ার থেকে, কারণ এই ডাস্টগুলো অনেক স্ট্রং। ইন্ডিয়ান হচ্ছে এয়ার ফিল্টারগুলো একটু নরম, একটু থ্যাপসায় যায়, কিন্তু এগুলো একটু খাড়া একটু হার্ড বেশি, বালিটা ভিতরে যায় কম, এই জন্য লাস্টিং বেশি, টোটাল বডি ময়লা কম হয়। ইন্দোনেশিয়া সব থেকে বেশি টোটাল বডি ময়লা কম হয় শুধু এয়ার ফিল্টারের কারণে। যখন আমরা এয়ার ফিল্টার ওয়াশ করবো, দেখতে পারবেন সবসময় এয়ার ফিল্টার যদি ক্লিন করতে হয়, তাহলে এই সাইড থেকে বাতাস মারবেন না, এই সাইড থেকে পিছন থেকে মারবেন, কারণ এই সাইড থেকে যদি মারেন তাহলে বালিগুলো সব এদিক দিয়ে বালি ওই দিকে বের হয়ে যাবে, তাহলে কাপড়ের ভিতরে যে বালিগুলো উপরে আছে সেগুলো সব নিচের দিকে চলে আসবে, তাহলে যে কোনো সময় বালিগুলো আপনার নিচে এসে টোটাল বডির ভিতরে পিস্টনের মধ্যে চলে যাবে ডাস্টগুলো। এই বালির কারণেই করলে আপনার পিস্টন খুব দ্রুত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ পিস্টনের মধ্যে এই বালিগুলো চলে যায় এবং তাড়াতাড়ি দ্রুত এটা হচ্ছে লুজ হয়ে যায়, যার কারণে আপনার পিস্টনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বালির কারণে। আমরা এই সাইড থেকে হাওয়া মারতে হবে, আমি দেখাই আপনাদের, বালু দেখেন, দেখতে পাচ্ছেন,
ও মাই গড, বালি তো সেই ছিল ভাই। পিছন সাইড দিয়ে মারা শেষ, আমরা এই দিকে দিতে পারবো, আবার সাইডে নিতে হবে। এরপর আমি পিছন থেকে দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি, তার মানে ভিতরে যে বালিগুলো ছিল নিচেরগুলো বের হয়ে আসলো। এখন আমি এইভাবেই ব্যবহার করতে পারবো। আবার করব সেটা হচ্ছে আপনার এখানে যেটা করব সেটা হচ্ছে আপনার এই চাকার যে স্টিকটা থাকে, আমরা চাকার যে স্টিকটা থাকে এই চাকার ভিতরে এই স্টিকটা অনেক সময় দেখা যায় জং ধরে, জারি ধরে, যার কারণে চাকা জাম থাকে। চাকা যত ফ্রি থাকবে তত আপনার গাড়ি স্মুথ লাগবে। এই হচ্ছে চাকার স্টিক খুলে আবার গ্রিজিং করা হচ্ছে। যাকে আমাদের চাকার গ্রিজিং করা হলো, এরপর হচ্ছে ব্রেকের সামনের এটাও খুলেও ক্লিন করা হবে, কারণ ব্রেক প্যাড এখনও খোলা বাকি আছে। একটা নতুন বাইক, ঠিক আছে আপনার বাইকের সব ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে বাইকের ছোটোখাটো জিনিসগুলো যখন করবেন আপনার বাইকের ভিতরে কখনোই জাম হবে না, ফ্রিলি থাকবে। চাকার স্টিকে যেমন গ্রিজ করলাম, আপনার গাড়ি স্মুথ, যত চাকা ফ্রি থাকবে তত বাইক আপনার তত আপনার টান ভালো পাবেন, গাড়ি ফ্রি লাগবে অনেক। আমরা ব্রেক প্যাড খোলা শেষ সামনেরটা। আচ্ছা, ব্রেক প্যাডের অবস্থা তাই না? আচ্ছা, আমার পিছন দুইটাই একই সমান করেই ধরেন, বুঝতে পারলাম আপনার ব্রেকিং সিস্টেম অনেক ভালো, বাট আপনি পিছনে মনে হয় একটু বেশি ব্যবহার করেন, সামনেটা কম ধরেন মনে হচ্ছে। হ্যাঁ, আর অনেকেই চালায় ব্যাপারটা, কারো সামনে চলে যায় কারো পিছনে চলে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু ওনার হচ্ছে ব্যাপারটা ওনার টাইমিং একটু কম বেশি, বাট ওনার পিছনে ব্রেক ইউজ করে বেশি, সামনেটা একটু কম, কারণ ফাইবার দেখেই বোঝা যাচ্ছে। এখানে দেখেন অনেক ময়লা, এখান থেকে যদি কাছ থেকে দেখায় এই গোড়াগুলো দেখেন জং ধরছে কিছু কিছু জায়গায়, তো এইগুলো আসলে না খুললে কখনোই আপনি পেতেন না বা এগুলো পরিষ্কারও হতো না। এখানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে ময়লাগুলো সব এগুলো বের হবে। যাই হোক, এগুলো ক্লিন করা হবে, চাকা যেহেতু গ্রিজ করা শেষ। আর এখানে আরেকটা যে বিষয় দেখায়, দেখি পাশে সামনের চাকা শেষ, আর একটা জিনিস দেখায় এখানে খোলা রেডি। আচ্ছা, এখানে ময়লা বের করছে, আরও ছিল ময়লা। আচ্ছা যাই হোক, এখানে বুঝতে পারছেন আপনি কি হয়েছে? এটা কি দরকার ছিল? গাড়ি সার্ভিস করার দরকার আছে কি না বলেন? ছিল, অবশ্যই অবশ্যই। এখানে পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি, এখানকার দেখেন অবস্থাটা। এটা হচ্ছে গিয়ারের কাজ করে, এই জিনিসটা যদি জাম হয়, এই স্পকেটের গোড়াটা যদি জাম হয়, এখানে ফ্রি প্লেটে যত ভালো থাকবে, যত ফ্রি প্লেটে থাকবে তখন আপনার গিয়ারটা তত স্মুথলি আপনি ফেলতে পারবেন। এই গিয়ারটা তত ফ্রি প্লেটটা একটু ধাক্কাটা খাবে এবং ফ্রি হবে, তখন গিয়ারটা স্মুথ হবে। তো যাই হোক, এখানে যে জং ধরে গেছে, এখানে মাঝে মধ্যে আপনারা যদি R5 স্পোর্টস বাইকগুলো চালান, তাহলে এই ছোটো কাভারটা, শুধু দুটো নাট আছে, কাভারটা খুলে আপনি যখন মোবিল চেঞ্জ করতে যাবেন অবশ্যই এটা খুলে জাস্ট এই জায়গাটা চেক করবেন, ময়লা থাকলে ময়লাটা পরিষ্কার করে দিবেন, তাহলে চেনটা লাস্টিং হবে। ময়লাটা থাকলে চেনের মধ্যেই তো পড়তেছে, দেখেন আপনি ময়লাগুলো চেনের মধ্যেই গেছে। এই ময়লাগুলো কোত্থেকে আসছে? এখানে ছিল, এখান থেকে আবার চেনে বাঁচতেছে। চেন আবার কী হবে? চেন তো ময়লা পেলে ক্ষয় হতে থাকবে। চেনের স্পকেট খুব তাড়াতাড়ি যায় এটার কারণে, এই ময়লার কারণে। আর এখানে যেটা অবস্থা জারি ধরে গেছে, যাই হোক একটু ইয়ে নিয়ে আসো তো, স্প্রেটা নিয়ে আসো, তেল নিয়ে আসো, তেলটা নিয়ে আসো। এখানে এখন একটু ক্লিন করতে হবে, তারপরে লুপ দিতে হবে, গ্রিস করতে হবে, তাহলে সব সময় এটা ভালো থাকবে। দাও, আর হচ্ছে ইয়ে নিয়ে আসো, ওইটা এটা বাদ দেন, আপনি এটা মুভি করেন, কাজ করেন, এটা ধরেন। আসলে একা একা কাজ করা এবং ধরা অনেক প্রবলেম। এটা নাও, ওই ফোনটা নাও, সামনের দিকে দেন ক্যামেরা। আপনি বুঝতে পারছেন এই জায়গায় কী জায়গাটা ধরছে? দেখেন কি চেয়ারটা হয়ে গেল। একটু হাওয়ার লাইনটা দাও, মানে ওখানকার যা ছিল আস্তে আস্তে এই জংগুলো কেটে গেল। এবার তেলের বোতলটা দাও, লুপ দাও।
কেরোসিন তেলের বোতলটা দাও। লাগবে না। যাই হোক, এগুলো আসলে অবশ্যই দরকার আপনার এই জিনিসগুলো ঠিক করা এবং দেখা, কারণ এখানে জং ধরে গেছে, যে এগুলো গ্রিজ করতে হবে। তারপর আপনার ওইটা দাও, ভালো করে বোতলটা দাও। নেন ফোনটা, নেন আপনি ফোনটা নেন। আসলে এই যে কাজগুলো আসলে এভাবে করা যায়। লুকটা দাও, লুকের বোতল দাও। অনেকটা ক্লিয়ার আছে, এখন গ্রিজিং হবে, গ্রিজ করব, একটু লুপ করব। এটা লুপ দিয়ে রাখলাম, একটু গ্রিজ লাগবে, দাও তো। এখন গরুটা এভাবে গ্রিজ দিলে হবে কি আপনার কখনো তাহলে একটা চান্স পাবে না। যতটুকু থাকে এটাই কাজে লাগবে, কারণ যে গ্রিজিং করা শেষ, গোড়াটা গ্রিজ থাকলো। এখন এগুলো চলবে যত, তত স্মুথ আর ফ্রি হবে। এই হচ্ছে কাজ ছিল এখানকার, এটা কমপ্লিট যেহেতু। চেনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই বাইকের জন্য, কারণ এই বাইকের চেনের ফ্রি প্লেটা খুবই গুরুত্বপূর্ণ দরকার, কারণ এটা ফ্রি প্লে থাকতে হবে চেনের, কারণ এটা ডাবলিং চলবেন, আপনার চেনটা টান হয়ে যাবে। আপনি সিঙ্গেলের জন্য অ্যাডজাস্ট করবেন, ডাবল চলবেন, তাহলে ওয়েট আলা বেশি, তখন টান খায় থাকলে পুরো প্রেশারটা আপনার ইঞ্জিনের উপরে আসবে এবং টোটালি আপনার এই বাইকের ইঞ্জিন গরম হবে। এই চেনের কারণে বাইকের টান কম আসবে, তারপরে সাউন্ড করবে, এই ধরনের বিভিন্ন সমস্যাগুলো আসবে। একটা চেন যদি আপনার টাইট থাকে, হিউজ পরিমাণ যদি টাইট থাকে, এবং লুজ থাকলে কি হতে পারে সেটা আমি বলি। যদি আপনার বেশি গ্যাপ থাকে তাহলে এটা একটু সময় নেবে, কারণ এই গ্যাপিংটা একটু সময় লাগবে স্পিডটা উঠতে। চেন টানের বিষয় থাকে চেনের সাথে, খুব বেশি চেনটা যদি লুজ থাকে তাহলে টান উঠতেও সময় লাগে। আর যদি চেনের ফ্রি প্লেটা মাপে যদি আপনি চেনটা ঠিক থাকে তাহলে ইনিশিয়াল গাড়ির স্পিডটাও পাবেন। এই হচ্ছে এখন যেহেতু চেনটা অ্যাডজাস্ট করবো, চেনের ফ্রি প্লে অনেক বেশি, বুঝতেই পাচ্ছেন, ভিডিওটার মতো দেখতে পাচ্ছেন চেনের ফ্রি প্লে অনেক বেশি। আমরা যেখানে চেন অ্যাডজাস্ট করবো কীভাবে আমি আপনাদেরকে দেখাই। ঠিক আপনারা যদি চেন অ্যাডজাস্ট করেন, চাকার এই জায়গায় হাত দিবেন, আপনি এই ডাবল স্ট্যান্ড করে চাকার এখানে হাত দিলেন, এখানে হাত দিলে এইভাবে নিলেন, উপরে নিলেন, নেওয়ার পর আপনি এখানে আবার দেখবেন চেনটা আপনার এই জায়গায় লুজ না টাইট। এরপরে ওখানে হাত দিলাম, এরপরে আবার এখানে হাত দিবেন, দিয়ে আবার উপরে এখানে ঠিক তুলবেন। তোলার পর এখানে দেখবেন যে আপনার চেনের মাপটা কি একই রকম লুজ না টান। এই কারণেই আমি আবারও চেক করি এখানে একবার। চেনের টান দেখার বিষয় হচ্ছে এটা, এইভাবে আপনাকে চেন দেখতে হবে। এই হচ্ছে শেষ, মানে আমরা এইভাবে দিয়ে পুরো চেনটা দেখলাম একই মাপেই আছে, কারণ চেনটা অনেক সময় অনেক বাইকের চেন এক জায়গায় টাইট, এক জায়গায় লুজ, যার ফলে এইভাবে 4 ধরনেরভাবে আপনাকে চাকাটা ঘুরে দিতে হবে। তাহলে আপনি একজ্যাক্টলি চেনের মাপটা আপনি বুঝতে পারবেন যে আপনার চেনটা কোথায় টাইট, আর যেখানে টাইট সেই জায়গাটাই অ্যাডজাস্ট করতে হবে, যেখানে লুজ সেখানে আপনি করলেও, কারণ বারবার চেন আপনাকে টাইট করতে হবে। যাই হোক, আমরা চেনটা টাইট করবো, চাকার লাট লুজ করা শেষ। প্রথমে ফার্স্ট এখানে জয়েন্টে একটা এখানে বোল্ট আছে, এই ঠিক এখানেই ধরাটা আগে এই নিচেরটা দিতে হবে। আপনি যদি প্রথমেটাই দিতে চান ইনিশিয়াল, অনেক সময় দেখা যায় এটা ভেঙে যায়, তো এই জন্য সাবধান। আগে এটা নিচেরটা লুজ করে নিতে হবে, তারপরে আপনি চেনের মাপটা নিতে পারবেন। এভাবে চেনটা এক হাত দিয়ে আপনি টাচ করবেন এবং দেখবেন যে আসলে কতটুকু ফ্রি প্লে দরকার। আমরা যেহেতু চেনের ফ্রি প্লেটা যতটুকু নিয়েছি, আমরা সেম একই ওই পাশেও করবো, কারণ এখানে পয়েন্ট আছে কিছু, ভিতরে কিছু দাগ আছে, একটু দেখি চেষ্টা করি, কারণ এখানে ক্লাউন লাগানো আছে, তারপরও দেখা যায় কি না। এই ফুটাটা দিয়ে কিছু আপনার
দেখা যায় এর ভিতরে কিছু দাগ দেখা যাচ্ছে চেনের, তো এই মাপে আমরা ওপাশে অ্যাডজাস্ট করব। এটা ধরুন আমরা এখানে বুঝতে পারবো তাহলেই যে চাকাটা আমার সাইড আছে কিনা। আপনার চাকা সাইড হয়ে আছে একটু, এখানে বোঝা যাচ্ছে যেটা, এখানে দাগটা আমি দেখতে পাচ্ছি, এই জন্য এইটার কারণে আমি দেখাইতে পাচ্ছি না দাগটা আপনাদেরকে, আসলে কীভাবে চেনটা অ্যাডজাস্ট করবেন। আমার চেন অ্যাডজাস্ট করা শেষ, দুই পাশে মাপ একই সেম করছি। টোটালি চেনটা এখন টাইট করতে হবে। পরে চাকা নাট আমার থ্রি প্লে যতটুকু টাকা দরকার ছিল আমি ততটুকু নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার তাহলে চেনেও সাউন্ড করবে না, আমার সব কিছু পারফেক্ট থাকবে। এই হচ্ছে ফিটিং সিস্টেম, কারণ এর বেশি যখনই আপনি নেবেন ডাবলিংয়ের আপনার যদি ডাবল যদি চড়বে সেই মাপে রেখে দিছি, দুই পাশের সাইড মিলে চাকার নাটটা অ্যাডজাস্ট করা শেষ করে দিই। এখন যেহেতু আমাদের কাজ শেষ করা হয়েছে, এখানে আপনারা একটা কাজ করবেন, আর একটা সেটা হচ্ছে এইটা আগে দিতে হবে, তারপরে গোড়েরটা টাইট করে দিতে হবে, না হলে শব্দ করবে, জোর করে শব্দ করবে। শেষ। এই হচ্ছে আমাদের চেন কমপ্লিট করা শেষ হলো। অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা অবশ্যই ভালো লাগলে, যদি কাজগুলো ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে কুলেন্ট, রিজার্ভ কুলেন্ট থাকে, এখানে ফুল লেখা থাকে, এখানে নিচে হচ্ছে আপনার, আমি একটু জুম করে দেখাই, বুঝতে পারছেন, দেখেন ফুল লেখা থাকে। আপনার ফুল লেখা থাকা মানে হচ্ছে যে দাগটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত যদি থাকে তাহলে আপনার বাইকের কুলেন্ট ঠিক আছে। আর যদি এর নিচে চলে যায়, আপনি দেখতে পাচ্ছেন এর নিচে আছে কুলেন্ট, এটা শর্ট আছে, যেহেতু এর আগে দেওয়া হয়নি, কুলেন্ট শর্ট আছে, লোতে আছে, নিচে একটা লো দাগ আছে দেখতে পাচ্ছেন। তো সবসময় রাখবেন এই দাগটা পর্যন্ত কুলেন্ট, তাহলে সমস্যা নাই, আর কোনো চিন্তা নাই। এই পর্যন্ত যদি থাকে সবসময় ভাববেন আপনার বাইকে ওকে আছে, নো প্রবলেম। আর যদি শর্ট হয়ে যায় তাহলে ভাববেন যে আপনার এখানে কুলেন্ট একটা শর্ট আছে, দিতে হবে। এটা হচ্ছে রিজার্ভ কুল অ্যান্ড ওয়াটার, এটা বাম সাইড, এটা হচ্ছে বাম সাইডে থাকে, আর স্টক যেটা থাকে ওটা ডান সাইডে থাকে। এটা আপনার ফলো করুন সবসময়। অনেক সময় দেখা যায় এখানে শর্ট হলে দেওয়া হয়, আবার দেখা যায় কিছু সময় দেখা যায় আপনি যখন ফুল রিপ্লেস করছেন তখন এই সাইডে ভরায় রাখছেন, তা হবে না, ডান সাইডেরটাও আপনাকে ফলো করতে হবে। এই হচ্ছে আমার ভিডিওটার ছিল মোটামুটি। এখানে যে বিষয়টা আছে, গাড়ি যদি আমাদের ইয়ার ফিল্টার কমপ্লিট করা শেষ, মোটামুটি বাইকে যা কিছু ছিল টুকটাক আমাদের গাড়ি কমপ্লিট করা দেখা শেষ হলো এই মুহূর্তে। আর বাকি একটা কাজ থাকলো বাইকে, সেটা হচ্ছে আমরা স্টারিংটা এখানে দেখবো কোনো প্রবলেম আছে কিনা, যদি থাকে তাহলে আমরা একটা অ্যাডজাস্ট করবো। বোতলটা নিয়ে যা আমার ওখান থেকে একটু নিয়ে আয়, দেখি তারও আমার গাড়ি থেকে একটু নিয়ে এটা মিক্স করে নিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্টিং, আপনার কোনো স্টার্টিং কি ঝামেলা করে, কোনো প্রবলেম মনে হয়? আচ্ছা, আপনি কি গাড়ি বেশি পানিতে ওয়াশ করেন? তেমন ওয়াশ করা হয় খুব? হ্যাঁ। আচ্ছা, উনি ওয়াশও করে। আমরা একটা কাজ করতে পারি, একটু হালকা, আমার কাছে মনে হচ্ছে এটা একটু জাম মনে হচ্ছে, কারণ এটা এখন যদি না করি পরবর্তীতে তাহলে আপনার বলেজটা নষ্ট হতে পারে বা খুব তাড়াতাড়ি। যাই হোক, ঝটপট করে আমরা আমাদের কাজটা ছেড়ে ফেলি। চাকুটা দাও। তো আমরা একটা লেসার গ্রিস করতে পারি, কারণ আমাদের সবসময় এই লেসারটার এখানে পানি ঢোকে অনেক সময়, নিচেটা একটু কম হয় সবসময়, চাকু লাগবে, ছোট ইয়া খুলতে হবে। কি বলবো, এটা জ্বালায় মারে আমার একটু দাও। মানে এখানে একটা রাবার থাকে, রাবারটা না উঠালে আপনি রেঞ্জ ঢুকানো পসিবল হবে না। না, 5 ওয়েলকি পাইছি, তুমি 6 নম্বর ওয়েলকি দাও। দিতে পারবে।
আপনি ব্যাগে যান, ব্যাগে যা, আপনি যতটুকু কাছে আসতে পারে দেখার ভালো লাগবে আর কি। টাচ করে জানি স্ক্রিনে। ছয় দিলে আমরা এটা স্টার্টিং একটু গ্রিজ করবো। খোলা শেষ। এখানে যে পাটটা ছিল বড় জুমটাই করে দেন। হ্যাঁ, টাচ দিন, দেখতে ভালো ইয়ে লাগবে। সিএক্স দিয়েন। ঝোট দাও তো। পিছনটা একটু আলো, একটু হালকা আলো করে দাও। উপর দিকে, নিচের দিকে কেন? হ্যাঁ, জি, এবার ঠিক আছে। আবার ছেড়ে দিচ্ছি। গ্রিজ আছে বাট আরো এখানে থাকে হচ্ছে এটা গ্রিজ শর্ট হয়ে গেছে, গ্রিজিং করতে হবে। দেখছো? নিচে ধাপে ধরো, নিচে ধাপে ধরো। রাখো, ছেড়ে দাও। শুধু দাও।
ধরো দাও। চপ যেহেতু কমপ্লিট করা শেষ, তো আমরা বাইকের সব কিছু মোটামুটি দেখা শেষ। আমরা লাইনটা আবার লাগাবো, যেমন খুলছিলাম তেমন আবার লাগাচ্ছি। এই হচ্ছে আমাদের কাজ, খোলা আর লাগান আর এটাকে ক্লিয়ার করে দেখা, সব কিছু এই সব মিলেই। যাই হোক, আমরা ট্যাঙ্কি যেহেতু ভিতরে কাজ শেষ হয়ে গেছে, তো এখানে লকটা আছে। আগেই বলছিলাম যে লকের ব্যাপারটা, ট্যাঙ্কিতে ধরো লকটা লাগানোর সময় একটু দেখে লাগাবেন, কারণ লকটা আগে যদি আপনি ফাঁক করে না নিতে পারেন তাহলে ট্যাঙ্কিতে বারবার আপনাকে ঝামেলা ফেলাবে, এই হচ্ছে সমস্যা। যাই হোক, আমি এখন লকটা যেমনি থাকে যেভাবে সেভাবে আগে করে নিলাম, এখন তাহলে আমার ইজি হবে জিনিসটা করতে। এক চান্সে দিলাম, বসে দিলাম লক, তাহলে আমি কখন আর রাস্তাঘাটে এটা খুলে যাবে না। গ্যাস পাইপ ওকে, শেষ। এই হচ্ছে ট্যাঙ্কি, বসায় দিলাম এবং সামনের নামগুলো দেখি। যাই হোক, বসানো শেষ। ট্যাঙ্কি সব কিছু কাজ মোটামুটি আপনারা দেখতেই পেলাম, সব কিছু আমরা এখানে ফিটিং করা শেষ করে দেবে। আর আমরা গাড়িটা স্টার্ট করে দেখি। হ্যাঁ, শোনো, ওকে, অল দ্য বেস্ট। যেটা বলতে চাইছিলাম যে বাইক হচ্ছে আপনার আগে এই বাইকটার জাম ছিল, অনেক কিছু ছোটখাটো যে নাটগুলো থাকে এগুলো আবার ডিজিং করা হলো, সেক্ষেত্রে বাইকটা আপনার কাছে কি মনে হয় যে আসলে প্রয়োজন ছিল কি না? অবভিয়াসলি আমি মনে করি এটা প্রয়োজন ছিল। আমি আমার আরও ফিউ ডেজ এগোতেই এটা করার দরকার ছিল, বাট আমি এটা করিনি আপনার কাছে আসার জন্যই। আমার বাইক নেওয়ার পরে আমি চিন্তা করলাম যে এমন একজনকে আমার দরকার যার কাছে সার্ভিস করলে আমি ফুল সার্ভিস টাইম টু টাইম যেন করতে পারি। তো আমার এদিকে আসাও বেশি একটা হয় না, এই জন্যই দেরি হয়ে গেছে। বাট আমি এখন স্যাটিসফাইড সার্ভিস করার উপরে। আমার ক্লাস স্লিপার ক্লাস, তো ওটা ইজি হয়েছে অনেকটা। এরপরে আদারওয়াইজ যে সার্ভিসগুলো ছিল আমি টেস্ট ড্রাইভ দেওয়ার পর আমার কাছে বেটার মনে হয়েছে। যাই হোক, আপনার যেহেতু মতামত এবং ব্যক্তিগত যে মানে ব্যাপারটা থাকে যে বাইক চালায় আপনি, তারা মানে বোঝে অনেকটাই, এখন আগের মতো আর না, সবাই কম বেশি এখন ভালো বোঝে। আমি চাই যে তারা আরও ভালো বুঝুক, এই কারণে ভিডিওগুলো করি, ওপেনলি দেই, অভিজ্ঞতা বাড়বে, যে চালাবে তারও অভিজ্ঞতা বাড়বে, যে কাজ করবে সেও দেখলে তারও অভিজ্ঞতা বাড়বে। বাট এটা কখনো কমবে না। আমি এই ধরনের ব্লগগুলি করে থাকি সবসময়, হয়তো যে চালাবে তারও কনফিডেন্সটা ভালো হলো, সে আজকে দেখে গেল যে জিনিসগুলো, সে নেক্সট টাইমে আমি থাকলাম না, অন্য কোথাও তার অন্য একটা সময় অন্য জায়গায় সে বলে বলে কাজগুলো করে নিতে পারবে। এটা কি আপনার জন্য? হ্যাঁ, এই ব্যাপারটা রিপন ভাই, আমি আপনার ভিডিওগুলো আগে থেকে দেখতাম, তো আমার কাছে একটা জিনিস ভালো লাগতো যে আপনি সব কিছু ফ্রিলি শেয়ার করতেন, সব কিছু যে আপনি কী করছেন না করছেন, বা নেক্সট টাইম যদি আপনি কোনো ধরনের প্রবলেমে পড়েন বা কোথায় আপনি লং ট্যুরে গেলেন বাট আপনি প্রবলেম ফেস করতেছেন, আমি একটু আগে দেখলাম যে আপনাকে ফোনে কন্ট্যাক্ট করতেছে, কন্ট্যাক্ট করে আপনার কাছ থেকে জেনে নিতেছে ভাই আমি এই জিনিসটা কী করবো, আপনি বলে দিচ্ছেন। তো আমার আমি ইমপ্রেস যে আপনাকে ফোনে পাচ্ছে বা আপনার সাথে এই ব্যাপারগুলো শেয়ার করে আপনি সলভ করে দেন। এরকম ফ্রিলি মাইন্ডের মানুষের কাছে আসাটাই স্বাভাবিক। মানে একটা কথাই যে আমি সবসময় চেষ্টা করি যে যত কাজেই থাক অন্তত ফোন রিসিভ করার চেষ্টা করি। আর যখন খুব মানে ব্যস্ত হয়ে যায় তখন আসলে রিসিভ করা পড়ে না। কেউ হয়তো যদি এরকম হয় বা ফোন রিসিভ করতে, ওইটা হচ্ছে আমার কাজের কারণে আমি আসলে ফোনটা রিসিভ করতে পারিনি, তার জন্য সরি। কারণ অনেকে রাগ হয়ে আছে শুধু ফোনটা না ধরার কারণে, অনেক কিছু ভাবতে পারেন। এই জন্য আপনাদেরকে বললাম যে আপনারা আসলে ওইভাবে নেবেন না কখনো, কারণ আমি চেষ্টা করি, অনেক ফোন আসে, চেষ্টা করি কথা বলতে। আমি এমন একটা সেশনে চলে যাই, কাজের মধ্যে যখন চলে যাই তখন আমার ফোনের বুঝ থাকে না, ফোন হয়তো এক জায়গায় ফালায় রাখি, ওখানে বেশ বাঁচতেছে 2-1 বার, এরপরে দেখা যায় কত জনের সাথে এরকম ফোন আসতে আছে, তখন ওই নাম্বারটা নিচে চলে যায়, যার কারণে ফোন দেওয়া হয় না। অনেকেই ফোন দিয়ে বলেই আবার যে ভাই আপনি ফোন দিয়েছিলেন, এই টাইমে আমি কথা বলতে পারিনি, ব্যস্ত ছিলাম। এইভাবে আসলে আমার সিস্টেমগুলো চলে।
যাই হোক, আপনারা এতে আপনারা রাগ করবেন না, কারণ ফোন অনেকেই দিচ্ছেন, তার জন্য সরি বললাম। কারণ যে কোনো প্রয়োজনেই আসলে ফোন দেয় আমার কাছে। আমি তো একটা মানুষ, সবাইকে চেষ্টা করি সলিউশন দেওয়ার জন্য। ভিউয়ার্স, আপনাদের যে কথা বললাম যে জিনিসগুলো নিয়ে, অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। জানাই দিলাম বিষয়গুলো, তো চেষ্টা করবেন আপনারা বাইক যারা চালান এইভাবে কেয়ার করার চেষ্টা করবেন এবং ফুল ভিডিওটা দেখবেন, তাহলে পুরো ভালো বুঝতে পারবেন আপনি যে আসলে কাজগুলো কী দরকার কি না। যাই হোক, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। ওকে, বাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে।